এসএসসি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা রাজ্যের, কিন্তু রাজ্যের আবেদন খারিজ। ফের হাইকোর্টে ধাক্কা স্কুল সার্ভিস কমিশনের। এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না দাগি চাকরিহারারা, রায় বহালি থাকলো হাইকোর্টে। সাফ জানানো হয়েছে নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগি চাকরিহারারা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে। রাজ্য এসএসসির আপিল মামলা খারিজ। হাইকোর্টের তরফে পরিষ্কার জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই সঙ্গে 30শে মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া করতে হবে, যদিও বিজ্ঞপ্তির বাকি অংশে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কতবার তারা ফল ভুগবে, শাস্তি পাবে? বিচারপতি বলেন, তারা প্রতারণা করে চাকরি পেয়েছে, তাই তারা বাদ যাবে। সেই সঙ্গে নির্দেশে আরও জানানো হয়, যদি কোনো দাগি অযোগ্য প্রার্থী আবেদন করে থাকেন সেই আবেদনপত্র বাতিল হবে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু এসএসসি বা রাজ্য এত তাদের দরদ কেন ওই সাদা খাতার মাস্টারদের প্রতি, কেন তাদের এত দরদ ওই দাগিদের প্রতি, এই প্রশ্ন আমরা বারবার করছি। এবং এর প্রশ্নের প্রত্যুত্তরে রাজ্য যেটা জানাচ্ছে যে বারবার যে তারা এসএসসির পক্ষে, তারা এই দাগিদের পক্ষে রয়েছে। সেই জন্য দেখছেন না রাজ্য অ্যাপিল প্রেফার করছে। তার কারণ তারা পয়সা দিয়েছেন। খুব পরিষ্কার কথা, এই দাগিরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, তাই স্টেট এবং এসএসসি উভয়ের এটা দায় হয়ে গেছে। এটা দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।